বললাম আর কি বললাম বুঝলাম না, ক্যামেরা গেছে বন্ধ হয়ে। বাইকটা এক হাতে রাইড করতেছি, খুব ভালো লাগতেছে। কোনো প্রকার ভাইব্রেশন বা কোনো প্রকার ঝামেলা ফেস এখনও করিনি আমি, বিকজ আমার পূর্বে বাইক চালানোর এক্সপিরিয়েন্স আছে খুব ভালো। দ্যাটস ওয়াই আমি বাইকটাকে একদম নিজের আয়ত্তে নিয়ে আসতে পারছি। আর একটু করতে পারতাম যদি আমি বাইকের স্টক টায়ারটা চেঞ্জ করতে পারতাম, বাট আসলে নানান ঝামেলা জটিলতা বা টাকা জমানো হয় না, খরচ করে ফেলি, সো বাইকের টায়ারটা চেঞ্জ করা হয় না। বাট আলহামদুলিল্লাহ স্টক টায়ার দিয়ে আমি মোটামুটি ভালোই ঘোরাঘুরি করে ফেলছি। 7:40 বাজে, হালকা হালকা রোদ পড়তেছে। কড়া লেভেলের রোদটা আপনার 9টার পরে বা 10টার পরের দিকে পাওয়া যাবে, কড়া লেভেলের রোদ। আর বাইক চালানোর সময় আরেকটা মজা কি, রোদের ফেসটা মানে গায়ে লাগে না, মানে রোদের তাপটা গায়ে লাগে না, আপনার পুরাটাই আপনি মনে করেন বাতাস পাচ্ছেন, রোদের কোনো প্যারাই নেই। বাংলাদেশটাকে ঘুরে দেখতে হলে বা বিভিন্ন জেলায় ঘুরে দেখতে হলে আপনাকে অবশ্যই একজন বাইকার হতে হবে। বিকজ ভাই বাইক চালিয়ে যে পরিমাণ শান্তি পাওয়া যায় একটা, এই যে ঢাকা শহরের একটা প্যারা যানজট এলাকা থেকে আমি বের হয়ে আমি রাইডে বের হয়েছি, সত্যি ভালো লাগতেছে, সত্যি একদম মানে কি বলবো ভাই, মনটা ছুঁয়ে যাচ্ছে আমার। ঠান্ডা বাতাস, কোনো যানজট না, রিল্যাক্স, একা স্বাধীনভাবে বাইক চালাচ্ছি, কত সুন্দর। মাসে একবার না দুবার আপনার একটু ভ্রমণ করা উচিত, সেটা ঢাকার আশেপাশে হোক বা ঢাকা থেকে যদি দূরে হয় তাহলে তো বেটার।